দার্জিলিং পাহাড়ের উল্টো দিকে ঘন পাইনের এক জঙ্গল। এই জঙ্গলের বুক চিরে এঁকে বেঁকে চলে গেছে কালো পিচের রাস্তা। রাস্তার দুই পাশে লেপচা জনগোষ্ঠীর বসবাস। দিনের বেশিরভাগ সময় মেঘ আর কুয়াশায় ঢেকে থাকে এই জায়গা। প্রায় মেঘের সমান উচ্চতায় অবস্থিত হওয়ার কারণে এখানে মেঘ শরীর ছুঁয়ে যায়। কথা হচ্ছে মেঘের দেশ লেপচা জগৎ নিয়ে। এখানে আমি উঠেছি এই হোমস্টেতে। আমি আছি এই ঘরে। এই হোমস্টের বিশেষত্ব হলো এই খোলা ছাদ। এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং শহর এবং উল্টো দিকে সুখিয়া পোখরি। স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে হোমস্টের মোবাইল নাম্বার দিয়ে রাখলাম, প্রয়োজনে কথা বলে নেবেন। আমার ঘরের পাশে আরো একটি ঘর। এটা হোমস্টের তৃতীয় তলা। এখানে আছে আরো দুটি ঘর। হোমস্টের দ্বিতীয় তলায় খাওয়ার জায়গা। আজ দুপুরে খেলাম ভাত, ডাল, আলু ভাজা আর ডিমের কারি। খাবারের স্বাদ ভীষণ ভালো। বিকালবেলা শুরু হলো শিলাবৃষ্টি। সন্ধ্যার একটু আগে বৃষ্টি থামল। এই গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়ি এক একটা হোমস্টে। সন্ধ্যা নামার সাথে সাথে জ্বলে উঠেছে হোমস্টের রঙিন আলোগুলি। পরের দিন ভোরবেলা আমার ঘরের বিছানা থেকে হঠাৎ এমন দৃশ্য দেখে বাইরে এসে দাঁড়ালাম। সামনের পাহাড়ে দার্জিলিং শহরের আলো জ্বলছে জোনাকির মতো, আর তার ঠিক ওপরে আকাশ রঙিন করে ধীরে ধীরে উদিত হচ্ছে সূর্য।
কিছুক্ষণের মধ্যেই সূর্যের প্রথম আলো তীরের গতিতে গিয়ে বাঁধবে কাঞ্চনজঙ্ঘার ওপর, আর তখন কাঞ্চনজঙ্ঘাকে দেখাবে আগুনের মতো লাল টকটকে। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য পর্যটকদের কাছে দার্জিলিংয়ের এই লেপচা জগৎ খুব জনপ্রিয় একটি জায়গা। হোমস্টের ছাদ থেকেও দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, তবে আরও ভালো করে দেখার জন্য একটু ওপরে ভিউ পয়েন্টে যেতে হয়। হোমস্টে থেকে 2 মিনিট হেঁটে ভিউ পয়েন্ট। আকাশ আজ আংশিক মেঘলা, কাঞ্চনজঙ্ঘার অল্প কিছুটা অংশ দেখা পেলাম। এখানে আবহাওয়া পরিবর্তন হতে বেশি সময় লাগে না, মাত্র 30 মিনিটের মধ্যেই মেঘ ঢেকে ফেলল এই জায়গাকে। এখানে এই ওয়াচ টাওয়ারটি নতুন হয়েছে। সকাল সকাল অল্প বিস্তর পর্যটকের আনাগোনা শুরু হয়েছে ভিউ পয়েন্টে। কেউ বসে রয়েছে কুয়াশা ভেজা বেঞ্চের ওপর, আবার কেউ বা ফিরে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা না দেখতে পেয়ে হতাশ হয়ে। তবে আকাশ পরিষ্কার থাকলে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সে ঠিক এই রকম। ভিউ পয়েন্ট থেকে বড় রাস্তায় আসতে হয় এই পাইন ফরেস্টের ভেতর দিয়ে। গাড়ি চলাচলের বড় রাস্তা দিয়ে ডান দিক অথবা বাঁ দিক যেদিকেই যাওয়া যায়, দেখা যায় শুধু পাইনের ঘন জঙ্গল। এই জঙ্গলে লেপার্ড, হরিণ ও নানা রকম বন্যপ্রাণীর অবাধ বিচরণ। শিলিগুড়ি এবং এনজেপি থেকে এই গ্রামের দূরত্ব মাত্র 64 থেকে 74 কিলোমিটার। সময় লাগে 3 ঘন্টা মতো গাড়িতে। রিজার্ভ গাড়ি ভাড়া 3 থেকে 3,500 টাকা। শেয়ার গাড়িতে আসতে হলে শিলিগুড়ি অথবা এনজেপি থেকে ঘুম, তারপর ঘুম থেকে লেপচা জগৎ, এইভাবে। আজ এখান থেকে সকালের জলখাবার খেয়ে আমি যাব বিজনবাড়ির দিকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো অজানা গ্রামে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।